আসরের পরে যখন মাগরিবের জন্য সূর্য ডুবতে থাকে তখন এই পশ্চিম আকাশে দিয়ে খেয়াল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 40 বার পড়বে। আবার নবীজি বলেছেন তার 40 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রাতটা আস্তে আস্তে আসবে, এই সময় যে 40 বার এই দোয়াটা পড়বে, এই রাত্র আসার আগে মাগরিবের মধ্যে জীবনের 40 বছরের গুনাহ মাফ। রাত্র আসার আগে যদি মাগরিবের মধ্যে জীবনের 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, রাতের মাগফিরাতের অবস্থা। আমার নবীজি ফরমান, যখন মাগরিব হয়ে যায় আমরা মাগরিবের পরে এই ফরজ সুন্নতের উপরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ব। এই আওয়াবিনের নামাজে আগেই পিছনের 12 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই রাতের পবিত্র আমলকে ইশারা দিয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাড়ি করে আপনজনকে আহার আওলাদকে বলে দিবেন, যখন আপনারা আওয়াবিন পড়বেন, আওয়াবিনের পরে এরপরে আপনার একটু তাসবিহ তাহলিল, মাগরিবের পরে যে ওলিয়ারা নবী রাসূল আল্লাহ ওয়ালার তাসবিহ পড়েছেন, যেগুলো আপনারা পড়েন নিয়মিত, এই তাসবিহগুলি পড়বেন মাগরিবের পরে। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, শুকরিয়া করে আল্লাহ যেমন একটা রাত আপনাকে দান করেছেন, এবং এই খাতিরে আল্লাহ আজকে আপনি মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এরপরে গোসল করবেন। নবীজি বলেছেন মাইয়াকতাসিলু ফি লাইলাতিন মুবারাকা, যেই ব্যক্তি লাইলাতুল মুবারাকায় অর্থাৎ নিসফে শাবানে, যেই ব্যক্তি শাবান চাঁদের 15 তারিখ রাত্রে এই গোসল করবে, লিহুজুহি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে। একমাত্র জীবনে তো কত বছর কত উদ্দেশ্যে করা হয় বা বিভিন্ন ক্লান্ত শ্রান্ততায় করা হয়, কিন্তু এখানে শুধু লিউজুহি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে যে ব্যক্তি গোসল করবে, প্রত্যেকটা ফোঁটা পানির পরিবর্তে, যে গোসল করার পরে শরীর থেকে পানির ঝরে পড়বে, প্রতিটা ফোঁটা পানির পরিবর্তে তার জীবনের 700 করে গুনাহ মাফ হয়ে যাবে। তার জীবনের 700 করে গুনাহ মাফ হয়ে যাবে। এই রাত্রে গোসলের এত বড় ফজিলত শুধু কার উদ্দেশ্যে? আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। এরপরে গোসল করে আপনারা এশারের সুন্নত করবেন, এশারের ফরজ জামাতে করবেন, এশারের ফরজের পরে সুন্নত করে এরপরে বেতের আগে 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বেন। তবে সিরাজ সালিকিন কিতাবে 14 রাকাত নামাজের কথা আসছে, আমরা 12 রাকাত যেই নিয়মে সবসময় আদায় করে থাকি। এরপর আবার 2 রাকাত পড়ি, এই 14 রাকাত এই নামাজটি ইশারা দিয়ে রাখি। এই রাত্রে এশারের ফরজ সুন্নতের পরে 2 রাকাত করে 12 রাকাত নামাজ। এর মধ্যে প্রথম 4 রাকাত একটি নিয়ম, দ্বিতীয় 4 রাকাত আরেকটি নিয়ম, তৃতীয় 4 রাকাত আরেকটি নিয়ম। প্রথম 4 রাকাতে সূরা ফাতিহার পর আমরা সূরা ইখলাস পড়ব 10 বার করে। কয়বার করে? 10 বার করে। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাআ নাফরুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আমরা এই নিয়তে 2 রাকাত নামাজ পড়ব, 2 করে 4 রাকাত, 5 রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার পড়ি। আমরা এই 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে সর্বশেষ সালাম ফিরে বসে যাব। বসে আমরা 4টা তাসবিহ তেলাওয়াত করব। এই 4টা তাসবিহ হলো, প্রথম নম্বরে আমরা তেলাওয়াত করব সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া 100 বার। এরপরে দরুদ শরীফ, যে দরুদ পারেন এই দরুদ 100 বার করে। বিশেষ করে আমরা যারা তরিকতের আমল করি, আমরা নিয়ত করে তরিকতের সবক আদায় করে ফেলব, ঠিক আছে? তাইলে যেমনটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এতে করে বারাতের রাতের দরুদ আদায় হয়ে যাবে, তরিকার আমল হয়ে যাবে। 100 বার দরুদ শরীফ। এরপর আমরা ইস্তিগফার শরীফ পড়ব 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার শরীফ 100 বার। এরপরে আমার নবী সারা রাত খুব বেশি বেশি যেই দোয়াটা পড়ে কাঁদতেন, লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদরের মধ্যে সবচাইতে বেশি পড়তেন, এই দোয়াটা আমরা কমপক্ষে 100 বার করব প্রথম 4 রাকাতের পরে। যেমনটি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুর ইয়া গাফুর। মেহেরবান আল্লাহ, আপনি সবচেয়ে বড় ক্ষমাশীল, আর ক্ষমা করাকে আপনি বেশি ভালোবাসেন। এই জন্য আপনি মহান, আর বলেছেন ক্ষমাই মহত্বের লক্ষ্য। ভিক্ষা চাই আল্লাহ, ফাফু আন্নী, আমার মতো গুনাহগার আপনি ছাড়া, আপনি মহান ক্ষমাকারী ছাড়া, ক্ষমাশীল ছাড়া কে ক্ষমা করবে আল্লাহ?
আপনার মহত্তম দরবারে ভিক্ষা চাই, আমার জীবনের গুনাহ আজকের রাতে মাফ করে দেন। ইয়া গাফুর, হে ক্ষমাশীল আল্লাহ, ইয়া গাফুর, ও ক্ষমাশীল আল্লাহ, ইয়া গাফুর, ও ক্ষমাকারী আল্লাহ, আমার জীবনের গুনাহ এই রাতে আজকেরই তওবায় মাফ করে দেন। এটা এত বড় একটা মর্তবাপূর্ণ দোয়া যে আল্লাহ 99টা মায়ের সাগরে বান্দাকে ক্ষমা করার জন্য ঢেউ শুরু হয়ে যায়। আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন। এই তাসবিহটা পড়ব আমরা 100 বার। আবার পড়ি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়াটি 100 বার। এই 400 বার তাসবিহ শেষ হইলে 4টি তাসবিহ আমরা আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে সূরা আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ব। তখন সূরা ফাতিহার পর সূরা ইখলাস আমরা 25 বার করে পাঠ করব। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার। এটা আমলের রাত, এই রাত তো ঘুমানোর রাত না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই মুবারক রাতগুলিতে মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর ক্ষমার রহমত নাজিলি হয়ে যায়। সুতরাং এই রাতগুলি ঘুমানোর না, এই রাতগুলি হলো আমলের রাত। ঠিক না? ঠিক। সুতরাং আমরা এই জন্য আর এত বেশি ফজিলত যে রাত্রে, তো এই রাত্রে ঘুমাই মসজিদ পাওয়ার সিস্টেম নাই। আমরা আমলের মাধ্যমে ফজিলতগুলি অর্জনের চেষ্টা করব। তাইলে মধ্য 4 রাকাতে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার করে পড়ব। পরে আমরা বসে যাব, সর্বশেষ সালামের পরে আমরা আবার আগের তাসবিহগুলি 100 বার করে 400 বার করব। এটা শেষ হলে আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে পরে 2 রাকাত করে 4 রাকাত পবিত্র বরাতের নামাজ পড়ব। এটা শেষ হলে আমরা ওই 4 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার করে পড়ব। এই 50 বার করে পড়ার পরে বসে সর্বশেষ সালামের পরে আগের তাসবিহগুলি আবার 100 বার করে 400 বার আদায় করবো। তো নামাজ হবে 12 রাকাত, আর তাসবিহ প্রতি 4 রাকাতে 400 বার করে 3-4 1200 বার আদায় হবে। এরপরে আমরা আবার দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে বারাতের নিয়তে 2 রাকাত নামাজ পড়তে হবে, 14 রাকাত নামাজ হয়ে যাবে। তাইলে তখন আমরা শেষের 2 রাকাতে আলহামদুলিল্লাহ পরে সূরা ইখলাস 3 বার করে পড়ে আমরা বসে একটা বিশেষ আমল আছে। এই বিশেষ আমলটা হলো এই 14 রাকাতের পরে পরবর্তী 12 রাকাতের পরে পরবর্তী 2 রাকাত, এই 2 রাকাত সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার করে পড়ে বসে সালাম ফিরানোর পরে আলহামদুলিল্লাহ সূরা 14 বার, কুল হুয়াল্লাহ সূরা 14 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 14 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 14 বার, আয়াতুল কুরসি একবার, লাকাদ জাআকুম থেকে আরশিল আযীম পর্যন্ত একবার। এই দোয়াগুলি বসে বসে আমরা তেলাওয়াত করব। এরপরে যে যত পারি কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করে ক্ষমা ভিক্ষা চাই দোয়া করব। হযরত আলী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনে আমলগুলি করতে দেখি না, আজকে এমন বিশেষ আমলগুলি করলেন। নবীজি বলেন, আলী রে, আজকে হলো লাইলাতুল নিসফি মিন শাবান, এটা হলো শাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবানের 15 তারিখ রজনী। এটা বিশেষ রজনী। হাযা লাইলাতুল মুবারাক, এটা লাইলাতুল মুবারাকা। এই মুবারক রজনীতে, বারাতের রজনীতে এই আমল আমি করেছি, তোমরাও করবা। এখন থেকে শুরু করো, বাকি উম্মতগুলিরে তোমরা জানাইয়া দাও। ও আমার আলী, এই নিয়মে যারা 12 রাকাত না 14 রাকাত নামাজ আমার মতো করে আদায় করবে এই সবে বরাতের রাত্রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতটাকে এমন ফজিলত দান করবেন যে সে যেন একাধারে 20 বছর হজ করলো, এবং প্রত্যেকটা হজের আগে পিছনে যেন 2 বছর করে রোজা রাখলো। প্রতিটা হজের আগে পিছনে 2 বছর করে রোজা রাখলো, এবং 20 বছর রোজা রাখলো একাধারে। প্রতিটা রোজার আগে পিছনে আবার 2 বছর রোজা রাখলো। আর আলী কায়ামিন নাওয়ালাতু, এই রাত্রে আমলগুলি শেষ করে যারা খাস দোয়ায় হাত বিছায়া এই দোয়াকে শেষ করলো আল্লাহর কাছে, এই ফরিয়াদ শেষ করলো, সে যেন এমন ভাবে আজকের রাত্রে দোয়াকে শেষ করলো, কায়ামিন নাওয়ালাতু উম্মুহু, আজকেই যেন তাকে তার মা নবজাত সন্তান দুনিয়ার জমিনে প্রসব করেছে, একটা গুনাহ তার আমল নামার মধ্যে থাকবে না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেন আজকেই দুনিয়ার জমিনে নবজাতক সন্তান নিষ্পাপ সন্তান হয়ে দুনিয়াতে প্রসব করেছে। এত বড় ফজিলতের আমল। এরপর আমরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, এই আল্লাহর দরবারে খাস করে এই নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত, দোয়া তাসবিহ জিকির আজকার করব। এরপরে ফজরের আগ পর্যন্ত আমরা কান্নাকাটি আল্লাহর দরবারে খাস দোয়া তওবা করব। শেষ রাতে আমরা একটা সেহরি খেয়ে রোজা রাখবো। নবীজি বলেন, মান সামা ইয়াউমা খামিস আশারা মিন নিসফি শাবান লাম
তামসাসুন নার আবাদা, যে ব্যক্তি সারা রাত ইবাদত করে এই শবে বরাতের রাত্রে শেষ রাত্রে সেহরি খেয়ে একটা রোজা রাখবে, এই রোজাটার এত ফজিলত, লাম তামসাসুন নার আবাদা, আল্লাহর জাহান্নাম তার থেকে আল্লাহ এত দূরে সরাইয়া দিবেন, এত কোটি কোটি মাইল দূরে, যে দুনিয়া থেকে আসমান যত দূরে তার চাইতে কোটি মাইল দূরে জাহান্নামকে নিয়ে যাবেন। যত গুনাই তার থাক, জাহান্নাম থেকে আযাব পরের কথা, জাহান্নাম থেকে আযাব দেওয়া তো পরের কথা, জাহান্নাম থেকে স্পর্শ করার জন্য খুঁজে পাবে না, আল্লাহ জাহান্নাম থেকে ওই বান্দা থেকে দূরে সরাইয়া দেবে। সুতরাং এই রাত্রে মানে সেহরি খেয়ে আগামীকালের রোজার একটা এত বড় ফজিলত, আল্লাহ পাক যেন আমাদেরকে এই নিঃশ্রে শাবান চাঁদের 15 তারিখের সবগুলি আমল, শবে বরাতের প্রতিটা আমল যেন আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুযায়ী আমাদের করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনারা আপনজনদেরকে বলবেন, বাড়ি ঘরে স্বজনদেরকে বলবেন, সবাইকে আমল করার জন্য বলবেন। সূর্য ডুবার আগেই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 40 বার জীবনের 40 বছরের গুনাহ মাফ। আল্লাহ যেন সবগুলি আমল আমাদের করার তৌফিক। আবারও বলি আমিন।